বন্ধুরা আজকে বানাচ্ছি চিকেন বিরিয়ানি। তার জন্য এক্সট্রা লং গ্রেন রাইস এখানে ভিজিয়ে রেখেছি। এখানে রয়েছে চিকেন, এখানে রয়েছে আলু কাটা, পেঁয়াজ, লেবু, রসুন, আদা। এখানে রয়েছে রসুন, আদা, পেঁয়াজের কিমা করা মানে পেস্ট, সেটা ম্যারিনেট করব। ওখানে বেরেস্তার জন্য আলাদা পেঁয়াজ কেটেছি, ওখানে স্যালাডের জন্য পেঁয়াজ কেটে রেখেছি। আর এখানে দুখানা ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। দুজনের মতো বিরিয়ানি বানাচ্ছি, কেন কি মা নেই বাড়িতে, মা বাইরে রয়েছে, আমি একাই রয়েছি, তাই দুজনের মতো বানাচ্ছি। দেখুন বাদবাকি সমস্ত দেখাচ্ছি। ম্যারিনেট করে দেবো। মাংসতে লেবুর রস, নুন দেবো, আদা রসুন পেঁয়াজ বাটা দেবো, দিয়ে আর সমস্ত হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি মির্চ গুঁড়ো সমস্ত কিছু দেবো, দিয়ে সমস্ত ম্যারিনেশন করে আধ ঘন্টা রেখে সমস্ত মশলা দেওয়া রয়েছে। প্রথমে দিলাম হলুদ গুঁড়ো, তারপর দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি মির্চ লঙ্কা, চিকেন মশলা পাউডার, তার সঙ্গে দিলাম গরম মশলার গুঁড়ো, তার সঙ্গে দিলাম আদা রসুন আর লঙ্কার পেস্ট, পেঁয়াজের পেস্ট, আর সর্ষের তেল আর নুন দিয়ে এটা ভালো করে ম্যারিনেশন করে রেখে হয়ে গেছে। সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে, লেবুর রসও মিশিয়ে দিয়েছি। এবারে ম্যারিনেট করে আধ ঘন্টা চাপা দিয়ে রেখে দেবো। ভাতটা রেডি করবো আর পেঁয়াজের বেরেস্তা দেবো। চালের জন্য জল বসালাম, এই জলে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা, তার সাথে দিলাম একটুখানি নুন, তার সঙ্গে দিলাম কেওড়া জল, আর তার সঙ্গে দিলাম একটু সাদা তেল। এটা টকবক করে ফুটে গেলে যে ভেজানো চালটা রয়েছে সেটা আমরা এতে দিয়ে দেবো। এটা টকবক করে মাংস ম্যারিনেট করা রয়েছে। এখানে চাল বাসমতি চাল, এক্সট্রা লং গ্রেন রাইস ভালো করে ভিজিয়ে রেখেছি। এখানে বেরেস্তা তৈরি হচ্ছে, আর এখানটাতে আমাদের চালের যে জল সেটা সমস্ত মশলা দিয়ে দিয়েছি, গোটা গরম মশলা। এগুলো ফুটলে তারপর চালটা তৈরি হবে। বেরেস্তাটা ভালো করে তৈরি করে দেবো। ওদিকে ডিম সেদ্ধ হয়ে গেছে, আবার দেখা বেরেস্তা করা হয়ে গেছে। এখানে ভাতটা করে নিয়ে ভাতটা হাফ ডাউন করে রেখেছি 80% মতো। এখানে আমরা ফোড়ন দিলাম তেজপাতা, গরম মশলা, একটা গোটা শুকনো লঙ্কা, শাহমরিচ, শাহজিরে আর এমনি প্লেন জিরে। এটা ভালো করে ভেজে নিয়ে এবার পেঁয়াজ, আদা, রসুন এগুলো ভেজে নেবো। মেশা করে মাংস বসিয়ে দিলাম, মাংসটা কষা হচ্ছে, হাফ কষা হলে তারপর সব মেশাবো। এখানে ডিম সেদ্ধ করে রেখেছি, আলু ভেজে রেখেছি, পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি। আর এখানে ভাতগুলো হাফ ডাউন করে করা হয়ে গেছে। মাংসটা অর্ধেক হয়ে গেলে তখন আমরা সমস্ত ভাত দেখুন মাংসটা হচ্ছে। এবার আমরা একটু দই দিয়ে দেবো। ফ্যাটানো দই ভালো করে ফিটিয়ে রেখেছিলাম, সেই দইটা দিয়ে দিলাম। এবার দইটা ভালো করে মিশিয়ে আরেকটু তৈরি হয়ে গেছে। একটা লেয়ার দিয়ে দিলাম, একটা ডিম রয়েছে, 2 পিস মাংস রয়েছে, আলু রয়েছে। এবার আমি ভাত দেবো। পরপর কী দিচ্ছি দেখা। প্রথম লেয়ারে মাংস গেছে, তারপর ভাত দিয়েছি, তারপর বেরেস্তা দিয়েছি, তারপর বিরিয়ানি মশলা দিয়েছি, অল্প গরম মশলা দিয়েছি, ঘি দিয়েছি, মিষ্টি আতর দিয়েছি, গোলাপ জল দিয়েছি, কেওড়া জল দিয়েছি। এটা একটা লেয়ার হয়ে গেল। এরপরে আবার মাংস সাজাবো, ডিম সাজাবো, আলু সাজালাম। আরেকটা আমরা আলু, ডিম, মাংসর লেগ পিস সব দিয়ে দিলাম, দিয়ে ওপরে ভাত দিয়ে দেবো, বেরেস্তা দিয়ে দেবো। হয়ে গেল, সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। মিষ্টি আতর থেকে শুরু করে সমস্ত কিছু যা যা দেওয়ার দরকার ছিল, কেশর ফেশর সবই দিয়ে দিয়েছি। এবারে আমরা এটা বন্ধ করে দমে হতে দেবো।